অবশেষে ঠাকুরগাঁও পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর হতে চলেছে। ঠাকুরগাঁয়ের পৌরসভার যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো বেশিরভাগই খানাখন্দে ভরা এবং অল্প বৃষ্টিপাতেই কিন্তু এই রাস্তাগুলোতে পানি জমে যায়, যেই কারণে কিন্তু যারা পথচারী রয়েছেন এবং পৌরবাসী যারা রয়েছেন তাদেরকে চলাচলে বেশ বিঘ্ন পোহাতে হয়। এবং এই রাস্তাগুলোর কাজই কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ ঠাকুরগাঁও পৌরসভার যেই সত্যপীর ব্রিজ থেকে গোয়ালপাড়া সুলতানের বাড়ি পর্যন্ত এবং অন্যদিকে মির্জা পাম্পের পূর্ব দিক থেকে আমরা দেখছি যে নারগুনগামী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। বেশ জোর কদমে কিন্তু এই রাস্তাগুলোর কাজ চলছে এবং এই রাস্তাগুলোর কাজ অর্থাৎ যেই প্রকল্পটি বিশ্ব ব্যাংকের যে সুদমুক্ত অর্থায়ন, সেই বিশ্ব ব্যাংকের সুদমুক্ত অর্থায়নেই এই কাজগুলো হচ্ছে, অর্থাৎ প্রায় 30 কোটি টাকার কিন্তু এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এবং এতে করে কিন্তু আমরা দেখছি যে ঠাকুরগাঁও পৌরবাসীর জনমনে যে বেশ স্বস্তি এসেছে এবং তারা কিন্তু বলছে এই রাস্তাগুলো নির্মিত হলে তারা কিন্তু বেশ সাবলীলভাবে এবং সুন্দরভাবে এই রাস্তাগুলোতে চলাচল করতে পারবে, তাদের দুর্ভোগ কিছুটা কমবে। আমরা বেশ কিছু পৌরবাসীর সাথে কথা বলেছি, তারা কিন্তু জানাচ্ছেন যে শুধুমাত্র রাস্তাই নয়, এর সাথে ড্রেন নির্মিত হবে এবং সেই সাথে স্ট্রিট লাইট নির্মিত হবে। এর ফলে ঠাকুরগাঁও কিন্তু পরিচ্ছন্ন একটি শহরে পরিণত হবে এবং সেই সাথে আলোয় আলোকিত হবে। আমরা একটু কথা বলবো, আমাদের সাথে রয়েছেন একজন পৌরবাসী, একটু কথা বলবো আপনার সাথে যে আসলে এই যে রাস্তা নির্মাণ হচ্ছে অর্থাৎ আমাদের যে বহুদিনের যে দুর্ভোগ, এই দুর্ভোগ আসলে দূর হতে চলেছে, আপনি বিষয়টি কিভাবে দেখছেন? এটা আমি সর্বোচ্চ এখানে এই বিশেষ করে কালীবাড়ির চৌরাস্তা দিকে ছিল গুলশান থেকে 70-20 পর্যন্ত এখানে দীর্ঘদিন মানুষের দাবি ছিল। এই ব্রিজে মানুষের সাধারণ মানুষ বিশেষ করে ভোগান্তি হচ্ছিল, বিশেষ বৃষ্টি মানুষের অসুখ যারা অসুস্থ মনে করেন শরীর নিয়ে হাঁটতেছিল বা বা অ্যাম্বুলেন্স দ্রুত জায়গায় হসপিটালে যাওয়ার সম্পূর্ণ জায়গা আমরা যেতে পারছিলাম না। মানুষের সর্বোচ্চ এখানে সাধারণ মানুষের 6 নং ওয়ার্ডের 7 নং ওয়ার্ডে বিভিন্ন শহরের মধ্যে একটা বাইপাস রাস্তা বলা হয়। যদি কোনো আমরা যদি মনে করি যানজট সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা এটা বাইপাস রাস্তা মানুষ ইউজ করা হয়। সেক্ষেত্রে এই কাজ গত শুক্রবার 31 তারিখে স্যার আমাদের মির্জা ফয়সাল আহমেদ জেলা বিএনপি সভাপতি উনি এই কাজে উদ্বোধন করেন। এই উদ্যোগের আমরা সাধারণ মানুষ অনেক খুশি এবং বিশেষ করে সাধারণ মানুষ অনেক খুশি যে এই আস্থা দ্রুত সময় কাজ হচ্ছে। এখানে বিশেষ করে আমাদের এই ঠাকুরগাঁও কৃতি সন্তান জনাব বাংলাদেশের জাতীয়বাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর সর্বোচ্চ সহযোগিতা করেছেন এই রাস্তার উন্নয়নের জন্য। যে এই রাস্তার কাজ করার জন্য আমি খুব আনন্দিত যে এই রোডে গাড়ি চালানো খুব আমাদের অনেক কষ্ট ছিল, এখন আমি অনেক খুশি হয়েছি। এই জন্য রাস্তার কাজ শুরু হয়েছে তো আসলে আমরা সবচেয়ে বেশি আমরা যারা এই রোডে আমরা যারা গাড়ি নিয়ে যাই আমরাই সবচেয়ে বেশি খুশি। কারণটা হচ্ছে এই রাস্তায় এত সুন্দর একটা ভালো গাড়ি নিয়েও যখন যাই তখনও চোখ দিয়ে কান্না চলে আসে। এখন যে ভালো হচ্ছে এটা তো আসলে একটা খুশির খবর, এটা ঠাকুরগাঁওবাসীর জন্য খুশির খবর এবং কি যারা রাস্তায় চলাচল করতেছে তাদের জন্য অত্যন্ত খুশির খবর। খুবই ভালো লাগতেছে। যত দ্রুত কাজ শেষ হবে তত আমরা এই পথের সুবিধা ভোগ করতে পারবো এই আশাই করতেছি আর কি বর্তমান যারা কাজ করতেছে সেই ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে। হ্যাঁ, অবশ্যই খুশি। তার কারণ এই রাস্তাটা বিগত দিনে যে অবস্থা ছিল তাতে অনেক যানজট বা অ্যাক্সিডেন্টও হয়েছিল আর কি। এতে হওয়াতে অনেক জনগণের ঠাকুরগাঁও এই রোডে যারা চলাচল করে তাদের জন্য অনেক সুবিধা হয়েছে আর কি। হ্যাঁ, আমি যেটা বলবো আসলে কাজটা যেন মানসম্মত হয়, যাতে টেকসই হয়, মজবুত হয়, এটা দীর্ঘ টাইম স্থায়িত্ব হয়, এটাই আমাদের আর কি প্রত্যাশা বা চাওয়া। রাস্তাটা নির্মাণ কাজ শুরু হয়েছে, কেমন লাগছে এবং রাস্তাটা নির্মাণ শেষ হলে আসলে আমাদের অর্থাৎ পৌরবাসীর কি কি উপকার হবে? অনেক উপকার হবে আলহামদুলিল্লাহ। খুব ভালো হচ্ছে রাস্তাটা হওয়াতে, খুবই আমরা খুশি। বাচ্চা কাচ্চাদের নিয়ে যাওয়ার অনেক সুবিধা হবে, আমাদের অনেক সুবিধা আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি কাজ শুরু হওয়া থেকে। যেমনটি জানাচ্ছিলাম আসলে যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে অর্থাৎ সুদমুক্ত যে ঋণ, সেই ঋণের মাধ্যমেই কিন্তু এই প্রকল্পটি বাস্তবায়িত হতে যাচ্ছে। আবারও জানিয়ে রাখি, প্রায় 30 কোটি টাকা ব্যয় কিন্তু এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটির আওতায় ঠাকুরগাঁয়ের যেই সত্যপীর ব্রিজ থেকে
গোয়ালপাড়া সুলতানের বাড়ি পর্যন্ত, এবং অপর পাশে আমরা দেখছি যে মির্জা পাম্পের পূর্ব দিক থেকে নারগুনগামী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং এই কাজের আওতায় রাস্তা নির্মিত হবে এবং সেই সাথে ড্রেন, আরসিসি ড্রেন নির্মাণ হবে, এবং তার সাথে কিন্তু যে স্ট্রিট লাইটের কাজ, সেই স্ট্রিট লাইটের কাজও কিন্তু চলমান রয়েছে। এবং ঠাকুরগাঁও পৌরবাসী কিন্তু জানাচ্ছিলেন যে এই কাজগুলো আসলে বাস্তবায়িত হলে জেলার মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ফিরে আসবে। এবং আমরা কথা বলেছিলাম বিভিন্ন মানুষের সাথে, তারা কিন্তু বলছেন যে ড্রেন নির্মিত হলে যেমন পুরো এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা হবে, এবং সেই সাথে যখন স্ট্রিট লাইট নির্মিত হবে তার সাথে সাথে কিন্তু পুরো জেলা কিন্তু আলোকিত হয়ে যাবে। আমরা আরো দু একজন মানুষের সাথে কথা বলবো, পৌরবাসীর সাথে কথা বলবো, জানবো তাদের মতামত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ঠাকুরগাঁও যারা পৌরসভার বাসিন্দা রয়েছে তাদের চলাচলের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পৌরসভার রাস্তাগুলো। বিশেষ করে আমরা যেটা অনুভব করেছি যে যারা অসুস্থ রোগী, সিজারের রোগী, কার্ডিয়াক পেশেন্ট রয়েছে, এদের আপস অ্যান্ড ডাউনস যে যানবাহনে চড়তে খুব শারীরিক ধকল তারা পেরিয়েছে। এবং এই যে বিশেষ করে অটোরিকশা যারা চালায়, এদের ব্যাটারির সেলগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায়। এরা কিন্তু অত্যন্ত গরিব এবং হতদরিদ্র, দিন আনে দিন খায়। এদের জন্য খুব কষ্টকর ছিল। পাশাপাশি সকল মহলের জন্যই একটা সুবিধা হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আমি আশা করছি যে সঠিক মাত্রায়, সঠিক নিয়ম মেনে এই রাস্তাটি নির্মিত হবে, এবং যারা উন্নয়ন কমিটিতে রয়েছেন তারা বিষয়টি তদারকি করবেন। সাথে সাথে স্থানীয় যারা জনগণ রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, তারা বিষয়টি দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। হ্যাঁ, ভালো লাগছে, খুব আনন্দ লাগছে যে রাস্তাটা পুনর্নির্মাণ হচ্ছে। আশা করি খুব ভালো কাজ হবে। ধন্যবাদ। রাস্তাটা যদি ঠিক হয় আমাদের জন্য খুব ভালো। আমাদের খুবই কষ্ট হয়েছে এই রাস্তাটা খারাপ থাকার কারণে, বুঝছেন। রাস্তাটা ঠিক হলে খুব ভালো হবে, আলহামদুলিল্লাহ। ভাঙাচোরা এই রাস্তাটা ঠিক হচ্ছে, ঠিক হলে আপনাদের কি উপকার হবে আর কেমন লাগছে? রাস্তাটা ঠিক করার দরকার, মানে আমাদের যাত্রী উঠতে যায় না এই রোডে গাড়িতে, আমাদের গাড়ির অনেক সমস্যা হয়, বুঝছেন। মানে ব্যারিং ভাঙে যায়, ঘন ঘন স্প্রিং পাতে ভাঙে যায়, ঠিক আছে। মানে রাস্তাটা করা একদম জরুরি দরকার। এখন শুরু হয়েছে রাস্তা নির্মাণের কাজ, এখন কেমন লাগছে? এখন ভালো লাগতেছে, কাজটা হলে ভালো হবে আর কি, জনগণের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। এতক্ষণ আমরা কথা বলছিলাম পৌরবাসীর সাথে, অর্থাৎ এই রাস্তাগুলোতে প্রতিদিন যাদের চলাচল করতে হয় তাদের সাথে। সবারই কিন্তু আমরা দেখছি যে সবার মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করছে, এবং তারা কিন্তু বলছেন যে সময় মতো এই কাজটি যেন হয়, এবং স্বচ্ছতার সাথে সেই সাথে এই রাস্তার কাজগুলো যেন দীর্ঘস্থায়ী হয়, সেটাই কিন্তু প্রত্যাশা করছেন সকলেই। এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এশিয়ান টেলিভিশনের সাথেই থাকবেন।